হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো একটা নয়নতারা গাছে এভাবে ফুল কিভাবে ফুটছে, এত ফুল ফোটে, মানে গাছ ভর্তি ফুল ফোটে। তো তোমরা কি করলে, কিভাবে পরিচর্যা করলে এভাবে, আর কিভাবে গাছটাকে বসিয়ে দিলে এভাবে ফুল পেতে পারো, সেটাই আজকের ভিডিও। তো বন্ধুরা দেখো গাছটা তোমাদের কেমন লাগলো। গোটা গাছটা ফুল ফুটে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঝোপালো। আর বনসাই আকারে করার জন্য আমি কি করছি তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে বুঝতে পারবে যে একটা নয়নতারা গাছে কিভাবে এরকম ফুল ফোটে, সেই নিয়ে আজকে ভিডিওটা করব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এই আমার বড় গাছের নিচে নিচে অনেক নয়নতারা গাছ হয়েছে। তো এটা একটা সাদা নয়নতারা গাছ। তো এই গাছটি আমি আজকে অন্য একটা পটে রিপোর্ট করব, এটাকে আমি বনসাই তৈরি করব। তো এই গাছটা দেখো তুলে নিলাম, এই মাটি ছাড়াই গাছটাকে উঠিয়ে নিলাম। তো দেখো এখানে একটা গাছ, এখানে টব নিয়েছি। এই টবে আমি এখানে গাছ করেছিলাম। তো কোকোপিট মাটি আর ভার্মি কম্পোস্ট দিয়ে এই মাটিটা করা ছিল। তো আমার গাছটা হয়ে গেছে। এখানে আমি টমেটো গাছ বসিয়েছিলাম। তো মাটিটা আমি গাছটা তুলে নিয়েছি। গাছটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন মাটিটা আছে। তো এই মাটির মধ্যে আর আমি কিছু গোবর সার মিশানো মাটি নিলাম। এটাও আমি আলু বসিয়েছিলাম, সেই গাছের মাটি, তার মধ্যে একটু গোবর সার মিশিয়ে নিয়েছি। তো এই মাটিটা দিয়ে আজকে আমি গাছটা বসিয়ে দেবো। তো এখানে আমি এই মাটিটা দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিতে হবে মাটিটা দিয়ে। আমি এই নয়নতারা গাছটা যে নিয়ে আসলাম, একটা সাদা নয়নতারা গাছ, এটা আমার পাতাগুলো আগে কেটে দেবো। এই নিচের পাতাগুলো একটু কেটে দেবো, দিয়ে এই গাছটা আমি এখানে রিপোর্ট করে দেবো। তো এই মাটিতে প্রচুর সার আছে, একটু সারযুক্ত মাটিতে আমি বসাতে হবে। এটাকে আমি একটু বনসাই মতো করব। আর গাছটা এত ঝোপালো আর এত ফুল কি করে হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই গাছটা বসিয়ে দিলাম আমি, খুব ভালো করে চেপে দিতে হবে। আর আমি এই নিচের পাতাগুলো ঝরিয়ে দিলাম, দেখো শুধু কাণ্ডটা আছে। আর এই মাথাটাকে পিঞ্চিং করে দিলাম, একদম পিঞ্চিং করে দিলাম। এরপরে আমি আরও দুটো পাতা কেটে দেবো, আমি একটু বড় হয়ে গেলে পাতাটা কেটে দেবো। এখন আমি একে ভরপুর জল দিয়ে আমি গাছটাকে একটু সেটে রেখে দেবো। একদম দেখো মাথায় কোনো ডাল নেই, সম্পূর্ণ ডালটা কেটে দিয়েছি। তো দেওয়ার পরে আমি গাছটা মোটামুটি 2 মাস পরে কীরকম আকার নিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, গাছটাকে পিঞ্চিং করার পরে অনেকটা পিঞ্চিং করেছিলাম। এই দেখো সাদা নয়নতারা গাছ। তো গাছটা কত সুন্দর হয়েছে দেখো। এখন আবার আমি এটাকে মাথাটা পিঞ্চিং করে দেবো। কতটা ঝোপালো হয়েছে শুধু পিঞ্চিং করাতে। একটা ডাল থেকে, এই যে একটা ডাল ছিল, তারপর মাথাটা পিঞ্চিং করেছি, 3টে ডাল হয়েছিল, সেখান থেকে আবার পিঞ্চিং করে করে আমি গাছটাকে এরকম ঝোপালো করেছি। তো আজকে মাথাগুলো আরও পিঞ্চিং করে দেব। আর এখান থেকে আরও অনেকগুলো ডাল হবে। এভাবে করে গাছটাতে প্রচুর ফুল পাওয়া যাবে। এই কুড়ি চলে এসছে, আমি কুড়িগুলো সব কেটে দিচ্ছি। আমি এই কুড়িগুলো এখন নেব না, এগুলো আমি পিঞ্চিং করে দিচ্ছি যাতে এর থেকে আরও দুটো ডাল বেরোয়। এইভাবে করে পিঞ্চিং করে দিতে হবে। তো এইভাবে পিঞ্চিং করে দিয়ে দিলাম। তারপরে মোটামুটি আরও 1 মাস পরে গাছটার কি অবস্থা হবে, মোটামুটি 3-4 মাসের মধ্যে একটা গাছে কত সুন্দর ফুল হতে পারে আর কত সুন্দর গাছের গ্রোথ হতে পারে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো গাছটা দেখো কত সুন্দর ঝোপালো হয়েছে। তবু মাথাগুলো কেটে দিলাম। যখন এই মাথাগুলো একটা জায়গা থেকে আরও দুটো করে ডাল হবে, তখন গাছটা আরও ঝোপালো হবে। তো এইভাবে করে তোমরা একটা গাছকে ঝোপালো করে অনেক ফুল পেতে পারো। আর দেখো কত সুন্দর গাছটা হয়েছে, কত সুন্দর হেলদি হয়েছে গাছটা। তো বন্ধুরা, তোমরা একটা গাছ থেকে এরকম নয়নতারা গাছকে
সুন্দর করে ঝোপালো করে আর সুন্দর করে। আমি শুধু এখানে খোল পচা জল দিয়েছি আর তরকারির খোসা ভিজানো জল দিয়েছি, আর কিছু তরকারির খোসা দিয়েছিলাম। এই দেখো গাছ বেরিয়ে গেছে, এখানে কয়েকটা লঙ্কা গাছ হয়ে গেছে, একটা গাঁদা ফুলের চারা হয়ে গেছে। এগুলো আমি অন্য জায়গায় উঠিয়ে লাগিয়ে দেবো, এখন আপাতত এরকম রেখে দিলাম। তো এইভাবে তোমরা যদি গাছ করো তাহলে গাছ সুন্দর ঝোপালো হবে, অনেক ফুল দেবে আর গাছটা এরকম সতেজ হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। তোমরাও গাছ করো, এইভাবে গাছ করতে পারো। সবাই এই পর্যন্ত, টাটা।